গাজল স্টেশনে এসে দেখো প্রচণ্ড ভিড়। গত বছর এত ভিড় ছিল না, এবছর প্রচণ্ড ভিড়। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ ভিডিও তোমার সামনে নিয়ে চলে আসলাম। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি 6 জন মিলে। আমরা আজকে পাড়ি দিব মা বল্লাকালী বালুঘাট, সেই বিখ্যাত মা কালী মন্দিরে দর্শন করতে এবং মেলা দর্শন করতে। তো সেখানে আজকে যাচ্ছি। আর আমাদের ট্রেন রয়েছে 10টা 20 মিনিটে। সো আমরা এখন এখান থেকে বাড়ি থেকে বের হবো। আগমপুর থেকে গাজল রেলওয়ে স্টেশন 10 কিলোমিটার। তো আমাদের যেতে সময় লাগবে 10 মিনিট। ফাইনালি বন্ধুরা, আমরা 10 মিনিট জার্নি করার পর টোটোতে করে আমরা চলে আসলাম গাজল রেলওয়ে স্টেশন। সো এখান থেকে গাজল রেলওয়ে স্টেশন মুহূর্তটা দেখো, খুব সুন্দর লাগছে আর প্রচণ্ড লোক দেখা যাচ্ছে। তো গাইস, জানি না কতটা ভিড় হবে, ট্রেনে যেতে পারবো কি না। সো এই হচ্ছে আমাদের গাজল রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু গাজল রেলওয়ে স্টেশন। সো চলো ভিতরে গিয়ে আমরা দেখি কেমন কি পরিষেবা রয়েছে এবং ট্রেন আসতে কত দেরি লাগবে। সো এখানে দেখছি বাইক পার্কিং এবং বিভিন্ন রকমের গাড়ি। তোমরা যদি বাইক নিয়ে আসো, সো এখানে সুমূল্যে 10 টাকা দিয়ে পার্কিংয়ে রেখে তোমরা ট্রেনে করে যেতে পারো বল্লা মাকে দর্শন করতে। মাকে দর্শন করতে যাবো। আর আজকের দিনে দেখো প্রচণ্ড ভিড়। ট্রেনে যাচ্ছি আমরা, প্রচণ্ড ভিড়। মনে হয় ট্রেনে জায়গা পাওয়া যাবে না, ফ্রি তো ট্রেন, তাই এত ভিড়। আরে লোক কি রে, সকালে ট্রেনে যেতে পারলাম না, এটাতে বা জানি হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ গাজল রেলওয়ে স্টেশনে প্রচণ্ড মানুষের ভিড়। বল্লা মায়ের ভক্তরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছেন এবং ট্রেন আসলে সবাই ট্রেনে চড়ে বল্লা মাকে দর্শন করতে যাবে। এবং এখানে আমাদের কিছু ফ্রেন্ডের সাথে দেখা হলো, যেনারা সকাল 7:30 ট্রেন ছিল, সেই ট্রেনে ওনারা যেতে পারেননি। কিন্তু আমরা এখন আসলাম, এখন বাজে ঘড়িতে 10:16 এবং আর 1 মিনিট পরেই আমাদের ট্রেন চলে আসবে। এবং দেখি এই ট্রেনে আমরা চেপে যেতে পারি কিনা। আর 2025 সালে এবার মনে হয় আমাদেরকে প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে ট্রেনে করে পাড়ি দিতে হবে মা বল্লা মায়ের মন্দিরে। সো ফ্রেন্ডস, অনেক ভিড় রয়েছে এবং আমরা একটু ঘুরে চারপাশটা দেখব যে গাজল রেলওয়ে স্টেশনে কত লোকজন রয়েছে ভক্তরা মাকে দর্শন করার জন্য। আমাদের গাজল স্টেশনে এত ভিড়, তাহলে গঙ্গারামপুর রয়েছে, দেওতলা রয়েছে, দৌলতপুর রয়েছে, বুনিয়াদপুর রয়েছে, এইদিকে আমাদের প্রাণের শহর মালদাতে আরও প্রচণ্ড লোক। সো এত ভক্তরা মাকে দর্শন করার জন্য বল্লা মায়ের মন্দিরে যাওয়ার জন্য ট্রেনে করে। তো দেখতে পাচ্ছ এত ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন রেলওয়ে স্টেশনে, ভাবতে পারিনি। আর আমরা গত 2024 সালেই গিয়েছিলাম, তো এত ভিড় হয়নি, খুব একটি কম হয়েছিল। কিন্তু এবছর অতিরিক্ত ভিড় ভক্তদের, একদম রেলওয়ে স্টেশনে গিজগিজ করছে ফ্রেন্ডস। তাই আমি বন্ধুরা বেশি কথা বলবো না, আমরা একটু চারপাশটার গাজল রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখাবো তোমাদের সামনে। তো চলো, তোমরা এনজয় করো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন গাজল রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো 10:17 এবং ট্রেন আমাদের এখানে মাত্র 1 মিনিট দাঁড়াবে। 1 মিনিট পরেই ট্রেন 10:18 পাড়ি দিয়ে আমরা গাজল রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাব বল্লা মায়ের উদ্দেশ্যে। বন্ধুরা, প্রচণ্ড জাম, জায়গা পাচ্ছি না পা রাখার, প্রচণ্ড জাম। আর মা বল্লাকে দর্শন করার জন্য এত ভক্তবৃন্দরা ভিড় করবে গাজল রেলওয়ে স্টেশন, নিউ আপডেট। আর এত প্রচণ্ড ভিড়, মানে এই নিয়ে আমার 3 বছর হবে। তো 3 বছরের মাথায় এত প্রচণ্ড ভিড়, তোমরা দেখো পা রাখার জায়গা নেই। তোমরা কে কে বল্লা গিয়েছো সকাল 8টা ট্রেনে, অবশ্যই কমেন্ট করো। এবং কত ভিড় ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর ট্রেনে এখন কতক্ষণ দাঁড়াবে আমি জানি না, কিন্তু প্রচণ্ড ভিড় আর পা রাখার জায়গা পাচ্ছি না। তো জয় মা বল্লা মায়ের জয়। তো তোমরা ভালোবাসা দিলে অবশ্যই পরবর্তী ভিডিও আরও বাড়াবো নতুন একটি ব্লগ নিয়ে। গাজল নিউ রেলওয়ে স্টেশন তোমাদের সাথে তুলে ধরবো নিউ আপডেট। প্রচণ্ড ভিড়, এবং যারা সকাল 8টায় ট্রেনে যেতে পারেনি তারা এখন এই ট্রেনে যাচ্ছে, তারাও যেতে পারলো কিনা। আর এখানে সাংবাদিক আসলো, সাংবাদিকও এসে আমাদের জনসাধারণের সুবিধা অসুবিধা যে বললেন
যে আমাদের বল্লার পক্ষ থেকে আরেকটি ট্রেন দরকার, মালদা থেকে বালুঘাট বল্লার ট্রেন অবশ্যই দরকার। আমি আশা করব তোমরা ভিডিওটা শেয়ার করো এবং আমরা যেন আবার উপহার পাই গাজল বাসে এবং মালদার বাসীরা যেন বল্লার ট্রেন একটা উপহার পাই। আমরা গাজল ছেড়ে চলে যাচ্ছি, দেখে নেন। বাই বাই গাজল, দেখে নেন আমরা গাজল ছেড়ে যাচ্ছি, দেখে নেন। আই লাভ ইউ। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা গাজল রেলওয়ে স্টেশন ছেড়ে 10 মিনিট পর দেওতলা স্টেশনে পৌঁছালাম। এখানেও দেখছি দেওতলা স্টেশনে প্রচণ্ড ভক্তরা বল্লা মায়েরকে দর্শন করার জন্য এবং পুজো আরাধনা করার জন্য বেরিয়ে পড়েছেন ট্রেন ধরার জন্য। দেখতে পাচ্ছ কত ভক্তরা ছোটাছুটি করছে এবং কোন বগিতে উঠবে, এবং আমাদের বগিতে উঠার তো জায়গায় নেই, তাই দেখতে পাচ্ছ আমরা রয়েছি 9 নম্বর বগিতে। সো বন্ধুরা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এক হাতে মোবাইল আর এক হাতে ধরে রয়েছি ট্রেনের গেটের রড। ভয় লাগছে, যদি পড়ে যায় তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো তাই যতটা পাচ্ছি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম বল্লা মায়ের সেই ফাঁকা জায়গায়, রেলগেটের স্টপে। সেখানে দেখতে পাচ্ছ সবাই ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং ট্রেন থেকে সবাই নামছে। আর বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরেই আমরা এসেছিলাম ট্রেনে জার্নি করার পর। পাক্কা আমাদের 1 থেকে 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল বল্লা মায়ের সেই ফাঁকা জায়গায় স্টপে রেলগেটের এখানে আসতে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় রেলগেটের সামনে। আর দেখতে পাচ্ছ এত ভক্তরা রয়েছেন এবং মাকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভক্তবিন্দুরা। আমি ভাবতে পারিনি যে 2025 সালে এইরকম আপডেট আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। সো বন্ধুরা আমরা এখন চলে আসলাম সেই বল্লা মায়ের ফাঁকা জায়গায় রেলগেটে। এখান থেকে আমাদেরকে পাড়ি দিতে হবে 20 মিনিট পায়ে হেঁটে পাড়ি দিলেই সেই বল্লা মায়ের মন্দিরকে আমরা দর্শন করতে হবে এবং মাকে দর্শন করে আমরা মেলা পরিদর্শন করতে পারবো। সবাইকে অনুরোধ করা হচ্ছে যে মার পুজোর দিন সবাই ধীরে সুস্থে মাকে দর্শন করুন পুজোর দিন, এবং ধীরে সুস্থে আপনারা লাইন পারাপার করুন। ও ভাই কি লোক রে। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়, যেতে পারছি না। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা 20 মিনিট জার্নি করার পর পায়ে হেঁটে চলে আসলাম সেই মায়ের মন্দির কাছে, যে বালুঘাট বল্লা মায়ের যে জাগ্রত সেই মন্দির, সেই মায়ের চরণে আমরা চলে আসলাম। এখানে এসে আমরা এখন মাকে দর্শন করব এবং মায়ের জন্য ভোগ নিব। সেই ভোগ নিয়ে গিয়ে মায়ের চরণে গিয়ে পুষ্পাঞ্জলি দিব এবং মেলা দর্শন করব। সব বন্ধুরা দেখো মেলার ভিতরেও প্রচণ্ড ভিড়। আমি জানি না ঠিক তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে বলো। জয় মা বল্লা। তো গাইস মাকে ভক্ত হয়ে গেল, এখন যাবো মেলা দর্শন করবো। এই হচ্ছে আমাদের মা বল্লা। প্রচন্ড ভিড় গাইস, প্রচন্ড ভিড়। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বল্লা মায়ের মন্দির থেকে আমরা পুজো দিয়ে বেরিয়ে আমরা চলে আসলাম পাশের একটি মন্দিরে। সো সেখানেও দেখছি মা বল্লা মায়ের পুজো এখানে আরাধনা চলছে। আর এখানে আমরা এসে দেখলাম যে কতগুলো কালী মার প্রতিমা রয়েছে। এখানে ভক্তরা বিভিন্ন রকমের দানের মাধ্যমে পুজো দিয়ে থাকেন বল্লা মাকে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি 3 তলা, 1 তলা দেখলাম, 2 তলা দেখলাম, এখন 3 তলায় যাচ্ছি। সেখানেও মায়ের প্রতিমা রয়েছে, অনেকে মানত করেন, সেই প্রতিমাগুলো দর্শন করতে যাচ্ছি আমরা। চলে আসলাম 3 তলার ছাদে। মায়ের পাশের মন্দিরে রয়েছে আমরা 3 তলার ছাদে। আর মেলার ভিউটা দেখো, প্রচণ্ড জাম।
বল্লা মায়ের মন্দিরের সাইডে পিছনে মানে যেখানে ভাষায় ওখানে বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরেই মেলা ঘুরলাম এবং মাকে দর্শন করলাম। মায়ের যে ছোটো ছোটো মূর্তি ভক্তরা মানত করে দেখেন, মাকে যে মনের বাসনা আশা নিয়ে আসে সব ভক্তবৃন্দরা, সেই ভক্তবৃন্দরা মনে আসা পূরণ অনেকের হয়েছে, অনেকেরা মানত করেছেন মায়ের মূর্তি দিয়ে। আর এখানে আমরা মেলা দর্শন করার পর আমরা এখন ফিরে যাব, ট্রেন ধরতে হবে, আমাদের বাড়ি ফিরতে হবে। তো সো গাইস চলো দেখে যেতে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা মেলা থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে ট্রেন ধরার জন্য চলে আসলাম রেলগেটের এখানে। সো এখানে এসে দেখছি ডান সাইডে রয়েছে বিভিন্ন রকমের গাছগাছালি অ্যালোভেরা দিয়ে জুস তৈরি করছে, 10 টাকা করে গ্লাস নিবে। তাই আমরা ভেবে না চিনতে আমরা ট্রাই করার জন্য চলে আসলাম সেই দাদার দোকানে, এবং বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে কিভাবে জুস তৈরি করছে তা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ভিডিওটা দেখো, এবং তোমরা কেউ যদি খেয়ে থাকো গাছগাছালি দিয়ে জুস ফার্স্ট টাইম, তো অবশ্যই কমেন্ট করে বলবে এবং জানাবে তোমাদের খেতে কেমন লেগেছিল। আর আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম এই ভিডিওতে। সো বন্ধুরা আমরা তো এখনও ট্রাই করিনি, না খেলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কেমন খেতে টেস্ট। তো চলো ভিডিওটা দেখা যাক দাদা কিভাবে তৈরি করছে গাছগাছালি দিয়ে জুস। কী দিচ্ছ একটু বলো। আর এটা কি সোনা পাতা? দেখছো এখানে প্রকৃতিকের জুস আমরা খাচ্ছি, এখানে সব গাছগাছালি দিয়ে। এই দাদাটা অ্যালোভেরা জুস ঠিকভাবে বানাতে পারিনি, তাই খুব একটা ভালো লাগেনি খেতে, কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আমি অনেক জায়গায় খেয়েছি। আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা তোমাদের 2025 সালে সেরা বল্লা পূজা মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ করে টেক কেয়ার।